অল্প একটু পেটে ব্যথা করছিল স্যার, একটু চেক আপ করি কাল থেকে ডিউটি জয়েন করবো স্যার। হ্যাঁ ফোনটা আমাকে দাও, ডাক্তার তোমাকে রেস্ট করতে বলেছে না? ঠিক আছে, এই নে। তাহলে আমি রিজাইন করে দিচ্ছি। দেখো তোমার কাছে দুটো অপশন আছে, হয় তুমি রিজাইন করে দাও, না হলে মাকে ডিভোর্স দিয়ে দাও। এটা তুই ঠিক কথা বলেছিস। এটা কোন ভগবানের? শিরডির। অপারেশন করে আমার বাবাকে তোমরা মেরে ফেললে, তোমরা এরকম কেন করলে? বলো কেন করলে? কাল রাতে শহরের একটা প্রাইভেট হাসপাতালে কৃষ্ণমূর্তি বলে একজন কনস্টেবল পেটের যন্ত্রণার জন্য ভর্তি হয়েছিলেন, কিন্তু ট্রিটমেন্ট করার সময় ডাক্তারের অসাবধানবশত ওনার অপারেশন থিয়েটারে মৃত্যু হয়ে যায়। এই অসাবধানতার জন্য পুলিশ হাসপাতালে ডাক্তারের উপর অ্যাকশন নিয়েছে আর তদন্ত শুরু করেছেন। দেখো আমি গ্রামে আসতে পারবো না, টাকা পাঠিয়ে দিয়েছি তো, তুমি কি পাওনি? দাদা, দাদা, প্রভাত এসেছে। এই হ্যাঁ দাদা। অল্প নুন দিয়ে এটাকে মিক্স কর। ঠিক আছে দাদা। দেখো আমার অনেক কাজ আছে, তুমি এরকম বারবার ফোন করে বিরক্ত করো না আমাকে, বুঝতে পারলে? এই কি করছিস? ছোট ছোট টুকরো কর। ঠিক আছে দাদা। এই একটু ভালো করে কাট।
এই রবি, কেমন আছিস? আপনার আশীর্বাদে ভালোই। দামোদর স্যার এনার কথাই বলেছিলেন। নমস্কার। রবি, তুমি একটু বাইরে ঠিক যাও। আছে দাদা। আপনি দাঁড়িয়ে কেন? বসুন না। হুম। এবার সোজাসুজি বলুন কি ব্যাপার। স্যার, মারা যাওয়ার আগে আমার বাবা পুরো সম্পত্তি আমার ভাই আর আমার মধ্যে অর্ধেক অর্ধেক ভাগ করে দেন। আমার ভাগের সম্পত্তি আমার এক বন্ধুর ভরসায় বিজনেসে ইনভেস্ট করি, কিন্তু বিজনেস চলে না। এখন পুরো সম্পত্তি তো হারিয়েইছি। আপনি এর পজিশন তো বুঝতেই পাচ্ছেন। এখন যা বলার বলে দিন স্যার। দেখো, আমি যখন বলে দিয়েছি এই জায়গাটা বিক্রি করা যাবে না তো যাবে না। এই জায়গাটা আমাদের পূর্বপুরুষদের জায়গা। কি বলতে চাইছো সেটাই তো বুঝতে পারছি না। একটা টাকাও পাবে না। আমি যদি ওই বাড়ি বিক্রি করে সব ধার শোধ না করি, তাহলে আমার আর আমার পরিবারের আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না। আমার ভাইয়ের মধ্যে একটুও দয়া মায়া নেই স্যার। আমার কাছে আর কোনো উপায় নেই স্যার। ব্যাগে কত টাকা আছে? আপনার কথা মতো 10 লক্ষ টাকা রয়েছে। খেয়াল রাখবেন আমার নাম যেন কেউ জানতে না পারে। স্যার, ওকে মেরে ফেলেছেন তো? এখনো পর্যন্ত নয়, আজ রাতেই সঠিক সময়। কিন্তু আপনি আপনার সিদ্ধান্ত বদলাবেন না তো? আরে না না, এরকম কোনো ব্যাপার না। আরো একবার জিজ্ঞেস করছি, ভেবে চিনতে বলছো তো? হ্যাঁ হ্যাঁ স্যার। কোনো রকম ডাউট নেই তো? না স্যার। তোমার ভাইকে মেরে ফেলবো? দেরি কেন করছেন স্যার? ওকে মেরে ফেলুন। ঠিক আছে, কাজ শেষ করে ফোন করছি। ঠিক আছে স্যার। বাবু মশাই, আপনার ভাই আপনাকে মারার জন্য 10 লাখ দিয়েছে। আপনি 50 লাখ দিন, আমি ওকে মেরে দেবো। হ্যালো, কে? হ্যালো, এই শোন, আমি দমদম থেকে বলছি। ওই যে গাঙ্গুলি বাবু আছে না, ওর থেকে ধার নেওয়া টাকা যদি সন্ধ্যের মধ্যে না দিস, তাহলে শোন, তোর বাড়িতে কেউ বেঁচে থাকবে না। আমি আর ফোন করবো না, বুঝলি? হ্যালো হ্যালো হ্যালো। ওর ফেটে গেছে। হ্যাঁ স্যার, বলুন না। ওই গাঙ্গুলি বাবু নিজের লোকেদের দিয়ে ফোন করিয়ে আমাকে হুমকি দিচ্ছে স্যার। কাল সন্ধ্যের মধ্যে টাকা না দিলে আমাকে মেরে ফেলবে স্যার। আমার খুব ভয় লাগছে স্যার। স্যার, ওই বালু খুবই সাংঘাতিক লোক। আপনি যে করে হোক আমায় বাঁচান স্যার। আপনি বরং একটা কাজ করুন, হ্যাঁ স্যার। আপনি আপনার পরিবারের সাথে সপ্তগিরি লজে চলে যান। ঠিক আছে স্যার। সেফটির জন্য আমি আমার ছেলেদের ওখানে পাঠিয়ে দেবো। ঠিক আছে। এই বের কর। আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। দাদা, এই নিন, খাবার খেয়ে আরাম করুন। হ্যাঁ, আমি ঠিক বাইরেই আছে। আছি, দরকার হলে আমাকে ডাকবেন। ঠিক আছে? ঠিক আছে। রাজকুমার নামের একজন বিজনেসম্যান ঋণের দায়ে নিজের খাবারে বিষ মিশিয়ে কাল রাতে দ্বারকা নগরে সপ্তগিরি লজে পুরো পরিবার সমেত আত্মহত্যা করেন। পুলিশ এই কেসে তদন্ত করছে। স্যার, এই নিন 25 লক্ষ। 25 লক্ষ, 7 কোটির প্রপার্টি। তোমার ছোট ভাই বলেছিল তোমাকে মেরে ফেলতে। এই 7 কোটির প্রপার্টি ও পেত। এই 25 লক্ষ তুমিই রেখে দাও। এর বদলে ওই 7 কোটির প্রপার্টিকে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেব। সবাই প্রমাণ ছড়ায় ভুল কাজ করে থাকে। আমার একটা খুব খারাপ অভ্যেস, আমি কোনো প্রমাণ ছাড়া কাজ করি না। জেল তো আমার জন্য দ্বিতীয় বাড়ি, কিন্তু তোমার জন্য? তুমি তোমার ভাইকে মেরে ফেলেছ। এটা তুমি কি করলে? এই শোন,
তুই প্রপার্টি কিনবি নাকি? আরে এটা অনেক প্রবলেম আছে, আমার জমবে না। তাহলে অন্যটা কিনে নে। আরে এটা 10 কোটি টাকার প্রপার্টি। তাতে কি হয়েছে, যদি চেষ্টা করি তাহলে সবকিছু কেনা যায়, বুঝলি? হ্যাঁ। শুধু ভরসা করতে হবে, তাহলেই হ্যাঁ, পাওয়া ঠিক যায়। বলেছেন। মাসে যদি লক্ষ টাকা রোজগার করতে পারি তাহলে গাড়ি বাড়ি এই। সব হয়ে যাবে, বুঝলি? এই। কি হয়েছে বাবা? লাখ লাখ টাকার কি গল্প করছো? শ্মশানে যাওয়ার সময় এসব কিছু কাজে দেবে না। এই, তোমাদের প্রত্যেকে চায় 1 চামচ চিনি দিয়ে দিলে এখানেই মরে পড়ে থাকবে। চলো এখান থেকে। এই গ্লাসগুলো এখানে রাখো। চল চল তাড়াতাড়ি কর। চল হাট হাট। হ্যাঁ। এই কচ্ছপের মতো কি হাঁটিস? চল এখান থেকে। ঠিক আছে বাবা, যাচ্ছি। কি হয়েছে বাবা? ওনাকে দেখতে তো তোমার বাবার বয়সী, আর তুমি এইভাবে কথা বললে ওনার সাথে। ও দেখতে বাবার মতো না, ও আমার বাবা। 30 বছর ধরে দেখছি শুধু বাড়ি আর চায়ের দোকানে আড্ডা ছাড়া কিছুই পারে না। এখন লাইফ সেটেলের কথা বলছে। আগে যদি করে থাকতো তাহলে আজকে আমার এই অবস্থা হতো না। স্যার, এরা এখানে চা খেতে আসে না, আন্টিকে দেখতে আসে। মহেশ! ফালতু সব। মহেশ, কি হয়েছে তোর? আমাদের সূর্যকে বাজারে ওখানে কেউ মারছে। কে মারছে ওকে? ভাই ভাই ভাই, আমার কথাটা শোনো। তুমি ঝগড়া করছো কেন? আরে তুই ওকে ছাড়। আরে মারিস না। আরে আমার কথাটা শোন। কি করছিস তা কি? ছাড় আমাকে। আরে তুই ওকে ছাড়। তুই আমার কথাটা শোন, ওকে মারিস না প্লিজ। আরে শোন ভাই, শোন। ওকে কেউ থামাও, প্লিজ ওকে কেউ থামাও। আরে আমি বিপদে পড়বো। আরে তুই থাম বলছি। আরে ওকে মারছো কেন? নিজেকে বড় দাদা ভাবছিস? হ্যাঁ, তুই নিজেকে ছাড়াতে পারবি না, ওর হাতে খুব জোর আছে। এই এরিয়া দ্বিতীয়বার যেন দেখতে না পাই তোকে, মেরে ফেলবো একদম বলে দিলাম। আরে প্রবলেমটা কি ছিল? এই ওর গায়ে হাত দেওয়ার আগে জিজ্ঞেস করা উচিত ছিল তোর। তোর উপর কেউ হাত তুলবে আর আমি চুপ করে থাকবো নাকি? এই তুই থাম তো। সুযোগ পেলি লড়াই করতে থাকিস। আমার কাকু আছে না, উনি সুদের কাছ থেকে 3 লাখ টাকা ধার নিয়েছিলেন। এখনো পর্যন্ত 8 লাখ টাকা শুধু সুদই দিয়েছেন, আর 2 মাস ধরে টাকা দেননি। তাই ও আমাদের বাড়িতে এসে বাড়িটা নিজের নামে করার হুমকি দিচ্ছিল। তুমি নিজের বাড়িটা আমার নামে লিখে দাও। এই কাগজটা দে তো। আমার কাছে তো এই বাড়িটা এখানে শুধু সই আছে, করো। দয়া করুন মালিক। এদের এইভাবে ছাড়া যাবে না, পুলিশ স্টেশন নিয়ে যাওয়া যাক। আপনাকে স্যার ডাকছেন। কাকু চলুন, ডাকছেন। শোন, আমিও আসছি। তুই এখানেই থাক, আমি দেখে নিচ্ছি। আরে আমিও আসছি না, হাত জোর করছি প্লিজ। আমি ওর সাথে কথা বলে নেবো। তুই চুপচাপ থাক না, আপনি আসুন। ওর বাবা মারা যাওয়ার আগে এই পুলিশ স্টেশনেই কাজ করতো। খুব ভালো মানুষ ছিল। বসুন কাকু। নমস্কার, বসুন। নমস্কার স্যার। দেখো সূর্য, আইন অনুযায়ী তোমার এটা করা উচিত হয়নি। তোমার বাবাকে চিনতাম, তাই তোমায় ছেড়ে দিচ্ছি। ভেতরে কি হলো? প্রবলেম সলভ হয়ে গেছে। ওর সুদ চাই না, সেটাও লিখে দিয়েছি। এইটার জন্য আমরা এখানে এসেছিলাম। আরে তাতে আমি কি করব? কাকু ঝামেলা চায় না। ওনারা চান না, তুই চাস না। আরে ওনারা বড় লোক, আমাদের কি দরকার? আরে তুই চুপ কর, তুই একটু কথাটা বোঝার চেষ্টা কর। সরে যাও। হ্যাঁ, আসুন স্যার। এই লোকগুলোকে জেলের ভেতর ঢুকে ঠ্যাঙানো উচিত, তবে এরা বুঝতে পারবে। আরে তুই চুপ কর না ভাই। ব্যান্ডেজ ওইদিকে লাগাচ্ছেন কেন? আপনার হাড় তো এইদিকে ভেঙেছে। এক্সরে আবার উল্টো দেখছি না তো। আচ্ছা, ও আপনার মুখে মারলো, তা এই হাড় কি করে ভাঙলো? এই, ও তো আমার মুখেই মেরেছিল।
আর ওর সাথে এসেছিল না ওর ফ্রেন্ড, হ্যাঁ ও আমাকে ধরে রেখেছিল, একদম চেপে ধরে রেখেছিল। আহা। খুব ভালো হয়েছে স্যার ও ওপরে ধরেছিল, যদি একটু নিচে ধরতো তাহলে ব্যান্ডেজ কোথায় লাগাতেন? এই, মানে জোরে ধরেছিল। ওর কাছ থেকে সুদের টাকা উসুল করলে ব্যাপারটা অন্য ছিল। এখন ওর প্রতি বদলা নেওয়ার সময় আমাদের রূপটা আরো দুগুণ দেখাতে হবে। হ্যাঁ, হ্যাঁ। এই এখানে কেন এসেছে? আপনার আরেকটা হার্ট ঠিক আছে না? কার সাথে দেখা করতে চাও? স্যারের সঙ্গে। হ্যাঁ, হ্যাঁ। দাদা, আপনি কথা বলুন এর সাথে, আমি সামনে থাকলে ওকে প্রাণে মেরে দেবো। ও একদম ঠিক বলেছেন দাদা, সেফটি খুবই দরকার। ঠিক আছে হ্যাঁ দাদা, আমি একটু বাইরে থেকে আসছি। দাদা, আপনি কেটে পড়ুন, মানে বাইরে যান। এই, আমি গেলে তুই আমার চেয়ারে বসবি? আরে দাদা, নমস্কার দাদা। হ্যাঁ। নমস্কার। হ্যাঁ। দাদা নমস্কার স্যার। কি দরকার? এখানে কেন এসছো? স্যার সরি স্যার, আমার বন্ধু আমাকে খুব ভালোবাসে, এই জন্য ও মারপিট করেছিল। ও রেগে যায় কিন্তু মন থেকেও খুব ভালো। স্যার, আপনাকে যে টাকা দেবার ছিল সেটা সুদ সমেত এখানে আছে। এ নাও, তুলে রাখো। এটা আমার বাবার রিটায়ারমেন্টের টাকা স্যার। আমার জন্য যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে সরি। এইসব কথা মনে রেখে আমার বন্ধুকে যেন কিছু করবেন না, প্লিজ স্যার। যদি তোমার মতো তোমার বন্ধুর মনটা হতো তাহলে তোমার এখানে আসার দরকার ছিল না। যাও। ও আসছে নাকি? আসছে আসছে আসছে, চলে যাচ্ছে দাদা। সরি দাদা, সরি। আমি তখন থেকে দেখছি আপনি আমার উপরে গেছেন। আমি আর আমার বন্ধু ভুল করে ফেলেছি, ক্ষমা করে দাও না দাদা, প্লিজ দাদা। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, ছেড়ে দিলাম, ক্ষমা করে দিয়েছি। যা। দাদা, বন্ধুত্বের জন্য এই, একটা করে- দাঁড়া, তুই ওখানেই দাঁড়া, ওখানেই দাঁড়া, কাছে আসবি না, কাছে আসবি না, যা যা, গেট আউট, গেট আউট। ও কি গেল? আমার ভেঙে দিল। ঠিক আছে দাদা, থ্যাঙ্কস ভাই। কমসে কম তুমি তো জড়িয়ে ধরলে, এখন আমার মন শান্ত হয়ে গেছে। আমি তাহলে আসি। হ্যাঁ, আমি গেলাম দাদা। সেম প্লেস। সেম প্লেস। তোর বন্ধু ওই গুন্ডার পুলিশ কমপ্লেন করার জন্য তোকে পুলিশ স্টেশনে ডেকেছিল, তো তুই কি ওর সঙ্গে তখনই চলে যাবি? আমি কতবার তোকে বারণ করেছি ওর সঙ্গে না মিশতে। দূর বাবা, সকালবেলা কি শুরু করলে বলো তো? ওকে আমি যত না মনে করি তার থেকে বেশি তুমি মনে করো। ও এমন কি বড় দোষ করেছে? হ্যাঁ, হ্যাঁ, কি দোষ করেছে? তুই জানিস না তোর বোনকে স্কুলে লাভ লেটার দিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করে জানি। আর তুমিও কি করেছিলে সেটাও মনে আছে। ওদেরকে ডেকে এনে অপমান করেছিলে। আর দোষ তো তোমার মেয়েরই ছিল। ওর প্রপোজ করার পর না বলে দিলেই তো হয়ে যেত। আর ও আমার বন্ধু হওয়ার পর তোমাকে সরি বলেছিল হ্যাঁ, কিনা? বলেছিল। ও একটা শনি, তোর বোনকে ছেড়ে এখন তোর সাথে আটকে গেছে। ওর সাথে বন্ধুত্ব হওয়ার আগে তুই কত ভালো পড়াশোনা করতিস, এখন তুই একদম বাজে হয়ে গেছিস। এখন তুই রোজ বিয়ারও খাস। দেখো একবার কেমন বেকার হয়ে হ্যালো, বসে আছে। কি কম আছে আমার মধ্যে? এখন তো আমি চাকরিও করি, তাই না? মা, খাবার তৈরি করার কাজ। মা, এবার তোমার আমার মধ্যে ঝগড়া হয়ে যাবে। আমি যে কাজ করি না সেটা খাবার বানানো নয়, বুঝলে? সেটা হচ্ছে ক্যাটারিং। হোয়াট আই মিন বাই দ্য এই, ক্যাটারিং ইজ তুই চুপ মামা। কর। ওর সাথে ঘোরাফেরা করলে তুই নিশ্চয়ই কোনো খারাপ কিছু হ্যাঁ, করবি। আমারও মনে হয় পুরোনো দিনের সিনেমার মতো একটা প্রজাপতির ছোঁয়ায় সবকিছু ভালো হওয়া শুরু হয়ে যাবে। হ্যাঁ, খুব ভালো লক্ষণ। এই, তোর তো ডাক্তারি পড়াশোনা শেষ হয়ে গেছে, তাহলে তুই এখন কলেজে কি পড়াশোনা করার জন্য যাচ্ছিস? পিসি, এখনো পর্যন্ত আমি শুধু এমবিবিএস করেছি। এতে জ্বরের জন্য, মাথা যন্ত্রণা করার জন্য, পায়ের যন্ত্রণার জন্য ইনজেকশন দেওয়া, ওষুধ দেওয়া, শুধু এটুকু শেখায়। কিন্তু এখন যেটা পড়াশোনা করছি সেটা হলো এমএস ইন কার্ডিওলজি। তার মানে হলো, ধরো হঠাৎ করে তোমার হার্ট অ্যাটাক হলো, তখন তোমার বুকটাকে চিরে তোমার হার্টটাকে বার করে। এই, তোকে জিজ্ঞেস করেই ভুল করেছি, এখন ফোন রাখ। বাই মা। এই, দুপুরবেলা লাঞ্চের সময় পিসিকে ফোন করতে ভুলবি না। আমার পিসির সাথে কথা হয়ে এই, গেছে। 500 টাকা দে না। একদিনে 100 টাকা সুদ। একদিন ঠিক 100 আছে টাকা তো? সুদ? গতবারে তো 50 টাকা নিয়েছিলি। মাসের প্রথমে আলাদা, 15 তারিখের পর আলাদা সুদ, মাসের শেষে আলাদা সুদ। এর চাই মানে কি হলো চাই সব না? মিলিয়ে 1200 টাকা। আচ্ছা ঠিক আছে, দে দে। এই মাসের শেষে 1400 হবে, মনে রেখো। বাই। 500 টাকার জন্য 400 টাকা? তুই তো আমাকে পুরোপুরি ফকির তোর করে নামে দিবি। কোনো সম্পত্তি আছে নাকি? কি ম্যাডাম, ওদি তো বলছিলেন পছন্দ নয়। তখন তুমি কে, তোমার ক্যারেক্টার কেমন, এসব কিছুই আমি জানতাম না, তাই আমি। দেখো অনু,
আমাদের মধ্যে ভালোবাসা হলে আমার বন্ধুত্বকে অপমান করা হবে, আর আমার কাছে বন্ধুত্ব সব থেকে ইম্পর্ট্যান্ট। এই অ্যাটিটিউডের জন্যই আমি তোমায় পছন্দ করি। অনু, বোঝার চেষ্টা করে এটা হতে পারে না। যাই প্রবলেম হোক আমি সামলাবো। যদি তুমি এখন আমাকে না বলো তাহলে তুমি আমাকে আবার প্রপোজ করেছো বলে তোমার বন্ধুত্ব আমি ভেঙে দেব। আই লাভ ইউ। যখনই আমি তোমার সাথে দেখা করি আমার গিল্টি ফিল হয়। আমি তোমার দাদাকে সব বলে দেবো। এই দাদার পেটে কোনো কথা থাকে না, আমরা বলেই ও মাকে বলে দেবে। দাদা আমার ভালোবাসাকে অ্যাকসেপ্ট করে নেবে, কিন্তু মায়ের কথা চিন্তা করলেই টেনশন হয়। আরে আজ সকালেই তোমার নাম নিয়ে বকছিল আমায়। হেই আনু, তুমি তোমার দাদাকে ভালো করে চেনো না। যদি আমাদের ভালোবাসার কথা ও অন্য কারোর থেকে জানতে পারে তাহলে সবার আগে ও আমাদের শত্রু হয়ে যাবে, আর তখন তুমি আফসোস করবে। তাহলে বলে এখন কি করব? যদি তুমি কোনো প্রবলেম না চাও তাহলে তোমার দাদাকে সব বলে দাও, তারপর যা হবে দেখা যাবে। ঠিক আছে, 10 দিন অপেক্ষা করো, আমি বলে দেব। সাবধানে যাবে, সন্ধ্যাবেলা ঠিক আছে, দেখা হবে। bye. বাই। কোথায় আছিস তুই? এই তো অন দ্য ওয়ে, 5 মিনিটের মধ্যে পৌঁছে যাব। বাই यार, চল পরে দেখা হবে। এই দেখে চলো। আর উঠবি বর, হ্যাঁ, তোর বিয়ে কবে? 31 তারিখে। এই ভাই, আচ্ছা, কবে কার্ড বিয়ে করবে? দিচ্ছিস? 31 তারিখ। Congrats, কংগ্রাচুলেশনস। কার্ড দিয়ে ফর্মালিটি কেন করছিস? হ্যাঁ? ওকে দিলি তো? এই আমরা সব চলে আসতেই আসবো। হবে কিন্তু ভুলবি না। খেতে হলে তো আসতেই হবে, কোনো বাহানা চলবে না। ঠিক আছে, নিজের ব্র্যান্ড নিয়ে চলে আসবি। হ্যাঁ, ব্যান্ড বাজা নিয়ে আমরাই আসবো, মরবো না। লেখ এখানে, বিয়েই হতে দেবো না, বলবো 3-4টে মেয়ের সাথে চক্কর আছে। লেখ এখানে, একটা উইস্কি ফুল। কি ফুল? তোর বিয়ে বলে কথা। একটা ওটকা ফুল। রমেশ, আমার জন্য 90 লিখে দে না। 90তে কি হবে, এর জন্য একটা হাফ লেখ। দুটো ফুল বটল। আর আমার জন্য একটা সোডা লেখ। সোডা। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ? বড় 3টে বিয়ার। এক ছিপিতে নেশা হয়ে যায়, আবার 3টে বিয়ে। চুপ কর, আমার জন্য দেশি লেখ। লেবু আঙুর দুটো ফ্লেভারই চলবে। আরে একবারে সকলেরটা বল না। এই, আমাদের 11টার সময় ওখানে পৌঁছতে হবে। তাড়াতাড়ি চল দাদা, আমরা আসছি। হ্যাঁ? বলে দিই। সরি ব্রাদার, আমি আপনাকে ফর্মালিটিজের জন্যই ডেকেছি। আপনি ওই একই অর্ডার নিয়ে নিন। থ্যাংক ইউ স্যার। পড়াশোনা কত দূর? এমবিএ স্যার। এত পড়ার পর ক্যাটারিং? তেমন কোনো ব্যাপার নয় স্যার। 3টে ব্যাংকে লোন বাকি আছে। লাস্ট সেমিস্টারে 2টো সাবজেক্ট ক্লিয়ার করেছে, এখন একটা সাবজেক্ট বাকি আছে। সোমবার দিনকে এক্সাম আছে স্যার। কি সাবজেক্ট? রিসোর্স ম্যানেজমেন্ট। ओम भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। ओम भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि तत्सवितुर्वरेण्यं। ओम भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि। কি বাবু, পুজো করা হয়ে গেছে? হ্যাঁ স্যার, হয়ে গেছে। এবার এই গণেশ ভগবানকে আমি টেবিলের উপর রেখে হ্যাঁ, দিই। স্যার। ভগবান এখানে থাকো। হুম 23 কি জানি না। জানি না। এই, ওটা আমার খাতা। এই, তোমরা কি করছো? কি করছো কি? যাও স্যার, যাও, কিছু না, নিজের জায়গায় স্যার, বসো। তুমি স্যার, বাবু ওই- একটু এদিকে এসো, তুমি লেখো। হ্যাঁ, আমি খুব শক্ত মানুষ, আমার চোখে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। তুমি যদি এদিকে দেখাও তাহলে আমি বাইরে পাঠিয়ে দেবো। তুমি সাবধানে লেখো, নাহলে সব দেখে নেবে। ঠিক আছে স্যার। শুনুন, আপনি আমার খাতাটা এই, ফেরত দিন। তুমি
তুমি নিজের খাতায় নজর দাও। ঠিক আছে সরি স্যার। এই আমার খাতা কোথায় নিয়ে যাচ্ছ? লাস্ট 10 মিনিটস, যদি কেউ দেখে লিখতে চাও তাহলে দেখে লিখো, কোনো ব্যাপার না। অনেক হয়েছে, খাতাটা ফেরত দাও। এই এই হ্যাঁ, এই থামুন ওর স্যার। খাতা কেন টানছো? হ্যাঁ? এই খাতাটা আমার। এই নিন স্যার। আরে নিন না। হ্যাঁ? পুরো ক্লাসে আমার খাতা এদিক ওদিক ঘুরে বেরিয়েছে, আপনার সামনে সবাই টুকলি করছে, আপনি দেখতে পেলেন না? এটা কিভাবে হতে পারে? কেমন হলো ব্যাপার? আপনি এটা কি করলেন? আপনি আমার খাতা নিলেন সেটা ঠিক আছে, তারপর আপনি সবাইকে দিয়ে দিলেন। সবাই একই রকম লিখলে তো ধরা পড়ে যাব। এক ধরনের লিখলে তবে না। তার মানে তুমি ওটাতে একটু ভুল তো করেছো। তোমার পেপার অ্যাজ ইট ইজ কপি করে নেব এতটা বোকা মনে হয় আমাদেরকে? দেখো বস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ 2-3টে ভুল আমরা লিখেই থাকি। আমরা 100-এ 100 পাওয়ার এক্সপেকটেশন রাখি না। আমাদের কাছে 70 বা 80% যথেষ্ট। অদ্ভুত ব্যাপার, ভুল কাজ আপনি এত ভালোভাবে কি করে করেন? এই সোসাইটিতে ভুল কাজ করার জন্য সাহসের প্রয়োজন নেই, ভুল না করার জন্য সাহসের প্রয়োজন, বুঝতে পারলে? বাই Bye-bye. বাই বাই। দাদা, এই কাজটা যদি বিমলিকে দেওয়া হয় ও করতে পারবে, তাই না? এরা সবাই অলরেডি বিমলির বুয়ারের সাথে দেখা করে আমার কাছে এসেছে। কাজটা অত সহজ নয়। এই মার্ডারটাও আমরা প্রমাণের সাথেই করব। কেন দাদা? ওই প্রমাণের সাহায্যে আমরা 50 কোটি টাকা দাবি করব। 50 কোটি? ও অত টাকা কোথা থেকে পাবে? আছে, ওদের কাছে মরে যাওয়া মিনিস্টার গোবিন্দ স্বামীর বেনামি প্রপার্টি আছে। 100 কোটি টাকার উপর ব্ল্যাক মানি ওর কাছে আছে, আর মিনিস্টারের পরিবারও জানে না। দাদা, তোমার জবাব নেই। আমার বউয়ের ফোন, আমার বউয়ের ফোন। আমি এখানে বসে আছি, জানতে পারলে একদম হাল্লা হয়ে যাবে। সবাই একটু চুপ করো প্লিজ। আমার বউয়ের ফোন, প্লিজ একটু সময়ের জন্য অ্যাডজাস্ট করো। আমার বউয়ের ফোন এসেছে। ভাই, খটখট আওয়াজ করিস না, আমার বউয়ের ফোন এসেছে। হ্যালো সুইটহার্ট। হ্যালো, কোথায় আছো তুমি? অফিসে। ওয়াইন শপে আছো তাই না? না তো, ওয়াইন শপে থাকলে তো আওয়াজ হতো। রাতে খাওয়ার জন্য কি বানাবো সেটা বলো। অত খাটার কি দরকার? আসার সময় কিছু নিয়ে আসবো খাবার জন্য। তাহলে ডাইপার্স কে কিনে আনবে? আরে বাচ্চা ডাইপারও নিয়ে আসবো, ঠিক আছে? তাড়াতাড়ি এখন আসবে। রাখছি, বাই। হ্যাঁ, থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, এবার কথা বলতে পারো। মাস্টার, ঠক ঠক করো। কি ইউনিটি! এরকম ইউনিটি পুরো ইন্ডিয়াতে হলে না আমরা উন্নতি করব। ঠিক আছে, আমি আর উঠি। হ্যাঁ ঠিক আছে, বাই। এই দাঁড়া না, হুম। একটা কথা বল, তুই ঠিক 8টার সময় কোথায় চলে যাস? এই ভাইকে পিক আপ করার জন্য যাচ্ছি। আমার কিন্তু একেবারে বিশ্বাস হচ্ছে না। ও সত্যিই বলছে, ওকে ছাড় না। কিন্তু আমার ভরসা হচ্ছে ভরসা না রে। করতে হবে, ভরসা করার নামই হচ্ছে জীবন। বন্ধুর উপর ভরসা নেই। মা, বাবা আর গুরু আমাদের জন্য কোনো ভগবান নন, ওরা বন্ধু হয়, বুঝলি? ঠিক বলেছো।
মা বলে যে এটা তোর বাবা, সেটা আমরা মেনে নিই। বাবা বলে উপরে আকাশ নিচে মাটি, সেটাও মেনে নিই। আর মাস্টার এটা এটা আ, সেটাও আমরা মেনে নিই। তাহলে বন্ধুকে কেন মানবো না? শোন, এটা খেলে খুব ভালো হবে, এই ব্র্যান্ডটা ডুপ্লিকেট, এটা খেলে তাড়াতাড়ি নেশা হবে, এসব তো বন্ধুই শেখায়, তাই না? বাইকে দুজনের বদলে 4 জন যেতে পারে, সেটাও বন্ধুই শেখায়। ভিড় বাসে এক পায়ের উপর দাঁড়ানোর কনফিডেন্সও আমাদেরকে বন্ধুরাই দেয়। আর শুধু এইটুকুই না, এই জিন্সের সঙ্গে এই জামাটা পরলে যে মেয়েরা ইমপ্রেস হয়, সেটাও আমাদের বন্ধুরাই শেখায়। তাই বন্ধুদের বিশ্বাস করতে হবে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এসব ছাড়, আগে ওকে বল যে তোর ওর উপর ভরসা আছে। ভরসা আছে ভাই, তুই এখন যা। আমি আসছি ভাই। হ্যাঁ ঠিক আছে। তুমি আসবে নাকি আমি একটা অটো নিয়ে বেরিয়ে যাব? 5 মিনিটের মধ্যে আসছি। ঠিক করে বলো না কত টাইম লাগবে? 5 মিনিটের মধ্যে আসছি, এখন রাখো ফোন। তুই যা, আমি পরে আসছি। বাই। চলো নাবো এখন। ব্যাগটা দাও। বাই। কাল দেখা হবে। ভাই একটা 90 বল বল না। আচ্ছা একটা কোয়ার্টার বলে দে, সবাই এ, মিলে আমি ওর খাবো। কথা শুনতে পাচ্ছি না, তুই পাচ্ছিস? আমিও শুনতে পাচ্ছি না, মা কালীর দিব্যি। হ্যাঁ বল, আমাদের নতুন বর। সব গড়বড় হয়ে গেছে ভাই। কি হয়েছে ভাই? আমার বিয়ে হচ্ছে না আমার বিয়ে। আর আগে বল না কি হয়েছে। আরে কি বলবো ভাই, সব শেষ হয়ে গেছে, পুরো ঘেটে ঘ। ঠিক আছে, তুই একটা কাজ কর, ডিমলি রিসোর্টে চলে আয়, আমরা আসছি। হ্যাঁ ওর মধ্যে মন বলে কিছু নেই রে, থাপ্পড় মেরে আমায় ছেড়ে চলে গেল। ও সেলফিশ, ও সাইকো, সব মেয়েগুলো এরকমই থাম তুই। হয়। মেয়েদের ব্যাপারে এরকম কথা বলছিস, খুব খারাপ। আরে 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 আরে, এরকম সকলের সামনে হাঁচা একদম ঠিক কথা না। আমি বললে তোমার তুই বুঝতে হাঁচির পারবি জন্য না, অন্যরা সুপারস্টারের মুখ অসম্মান থেকে করতে শুনে নে। পারে। বুদ্ধি নেই তোমার মাথায়? মন দিয়ে দেখ। কি খিদে, ঘুম, ভালো খারাপ, চরণ মরণ, মুক্তি, পদবি, এইসব কিছু জিজ্ঞাসা করে আসে না, বুঝলে? এমনি এমনি এসে যায়। ও কিভাবে আসে সেটা জানা যায় না, কিভাবে যাবে সেটাও জানা যায় না। এই তোর টাকার দরকার, তুই কি কাউকে বলেছিস? আর কি দরকার তোর? আমাকে বললে আমি অ্যারেঞ্জ করতাম। আরে অতটা আর্জেন্ট ছিল না, যদি দরকার লাগে তাহলে তোর কাছ থেকে চেয়ে নেবো। ব্যাস একটু প্রবলেম হয়েছিল। হ্যালো হ্যালো, বিল্ডার জগন্নাথ বলছি। হ্যাঁ বলুন স্যার। সাইটে এসে সুপারভাইজারের সাথে ঝগড়া কেন করেছিস? হ্যাঁ স্যার, 6টা ঘর বানানোর কন্ট্রাক্ট নিয়ে আপনারা 20টা ঘর বানাচ্ছেন। আপনারা সকলের কাছ থেকে অ্যাডভান্স নিয়ে নিয়েছেন। স্যার আপনি তো জানেন যে বিল্ডিংগুলো অ্যাপ্রুভাল পায় না সেগুলোর জন্য ব্যাংক কখনো লোন দেয় না, আর লোন না পেলে আমরা টাকা দেবো কি করে স্যার? আর যদি 3 মাসের মধ্যে টাকা না দিই তাহলে অ্যাডভান্স টাকাও পাবো না, আপনি এরকম বলছেন। পুরো টাকা সেটেলমেন্ট না হলে আমি কি করতে পারি? হ্যাঁ, কোনো রকম ঝামেলা না করে চুপচাপ থাকলে ভাইয়ের সাথে কথা বলে ওপরে ট্রিপল বেডরুমটা তোমার নামে করে দেবো, ঠিক আছে? স্যার আপনার অফারের জন্য অশেষ ধন্যবাদ। অ্যাপ্রুভাল না পাওয়া বিল্ডিংয়ে অ্যাডভান্স দেওয়া আছে, কোনো প্রবলেম হওয়ার আগে টাকা ফেরত দিয়ে দিন, তাহলে পুরো বিল্ডিং সিল করতে হবে। দেখো ভাই, তুমি বেশি কথা বলছো, আমাদের সাথে পাঙ্গা নিলে। আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? স্যার নিজের বাচ্চাদের জন্য শুধু পাপ করলে চলবে না, একটু আধটু পুণ্যের কাজও করুন। তাহলে ঠিক আছে, তুমি যেমনটা বললে আমি সবার অ্যাডভান্স ফেরত দিয়ে দেব। তুমি একটু সাবধানে থাকবে। ওকে, থ্যাংক ইউ স্যার। কোথায় ছিলে? আমি কখন থেকে ওয়েট করছি। দেখো, যাই হোক না কেন নিচে নেমে এসো, আমরা কথা বলবো। যাই হোক না কেন নিচে এসো, নিচে নামো, আমরা কথা বলবো তোমার সঙ্গে। আরে আমার কথা শোনো, নিচে নামো। আমি মরতে চলেছি, আমি আর বাঁচতে চাই না, আমার বউ আমায় ছেড়ে চলে গেছে। আমি আপনাদের কাছে হাত জোড় করছি, আমাকে বাঁচানোর চেষ্টা করবেন না। নেমে এসো।
ওই দিন এক্সাম হলে একটা মেয়েকে দেখেছিলাম না, আর আমি বলেছিলাম না যে একটা মেয়ে আমার কপি করছিল, ও এখানেই আছে। ওই মেয়েটা মাই ডিয়ার অডিয়েন্স, আমি অনেকক্ষণ ধরে আপনাদের ওয়েট করাচ্ছি। এসো এসো। আমি আমার বউকে শেষবারের মতো ফোন করে এখান থেকে পড়ে মরে যাব। হ্যালো, হ্যালো হ্যালো, কে রে বেটা তুই? থু। হ্যালো আমি কথা বলছি। হ্যালো, সিগন্যাল পাওয়া যাচ্ছে না। এই, আমি টাওয়ারের ওপর উঠে কথা বলছি আর তুই সিগন্যাল পাচ্ছিস না। এখানে আমি তোর নাম লিখে মরতে চলেছি। আজ আমার মরা কনফার্ম। কি বলছো নাকি তুমি? হ্যাঁ, এটা তো ঠিক করে শুনতে পাবেই। কাল তুমি আমায় কি বলেছিলে? হ্যাঁ, তুই পড়ে যা। আচ্ছা, আমি যাব না। কেউ ওখানে আত্মহত্যা করছে আর তোমরা এখানে বাজে বকবক করছো। তোমাদের ওকে নিচে নামানোর কথা চিন্তা করা উচিত। ও যদি পড়ে যায় তাহলে ও মরে যাবে। এই যে সবসময় টিভিতে দেখায় না যে মেয়ে ছেলে সমান, মেয়ে ছেলে সমান, তাহলে তুমি যাও না বাঁচাতে। আমি স্কার্ট পরে আছি, না হলে আমি কখন উপরে উঠে যেতাম। আরে আমি আপনার কথা বলছি না। নিচে নেমে এসো। বারবার করে করিস না। তোমাকে বলছি। ভাই, আমার কি করে ইমপ্রেস করবো আমাকে একটু বল না তুই প্লিজ। আমরা নিচে কথা বলবো তোমার সঙ্গে। আরে নিচে এসো, নিচে এসো। আমি মরার পরে তুই আর তোর মা ডান্স বাংলা ডান্স করিস। এই ওই দেখ। আমার কথা তুই ঠিক করে শুনতে পাস না? না, আমি মরে যাওয়ার পরে আমার কথা তুই আর তোর মা ভালো করে শুনতে পাবি। তখন দেখবি তোদের কি হয়। আরে ভাই দাঁড়াও, ভাই দাঁড়াও। আরে তো তারা কিসে, দাঁড়াও না। ভাই ভাই, তুমি ফোনটা ধরে থাকো ফোনটা। দেখো উপরে এসো না, আমাকে বাঁচানোর চেষ্টা করো না তুমি। আরে না না, তোমাকে বাঁচাবো ভাই, না। তুমি যদি একটা পা উপরে ওঠো না, আমি কিন্তু ঝাঁপ আরে দেবো। দাঁড়াও দাঁড়াও, আমি ওপরে আসছি, দুজন মিলে লাফাবো। তুমি কেন মরতে চাও? ভালোবাসায় ফেল করে গেছি ভাই। মেয়েদের মধ্যে ইউনিটি খুব ভালো, কিন্তু ছেলেদের মধ্যে এরকম হয় না ভাই। একটা মেয়ের যদি ব্রেকআপ হয় তাহলে ইমিডিয়েটলি আমাদের মতো 100টা ছেলে ওর পেছনে পড়ে যায়, কিন্তু যদি একটা ছেলের ব্রেকআপ হয় তাহলে একটা মেয়েও তার দিকে ঘুরে তাকায় না, কেউ মূল্যই দেয় না। এর জন্যই বলছি ভাই, যদি তুমি একা লাভ দাও তাহলে এটা আত্মহত্যা হবে, কিন্তু যদি দুজন মিলে লাভ দিই তাহলে সমস্ত মেয়ের বিপক্ষে একটা বড় যুদ্ধ ঘোষণা হবে, বুঝলে? একদম ঠিক বলছে। আচ্ছা, তোমার জিজ্ঞেস করতে ভুলে গেছিলাম, তোমার বাচ্চা আমার কটা? বাচ্চাদের সম্বন্ধে কেন জিজ্ঞেস করছো? আমাকে ডাইভার্ট করার চেষ্টা করো না। আরে ধুর চাটা, থাম তুই। এই জন্যই তো বলেছিলাম আমাদের ছেলেদের মধ্যে কোনো ইউনিটি নেই। এবার শোনো, 1 2 3 কাউন্ট করো, কাউন্ট করো, কাউন্ট। আরে একটু জোরে কাউন্ট করো। 2 দুই 3 ভাই, এবার একা লাভ দিয়ে তোমাকে মরতে হবে। এসো, আমি তো বেঁচে গেলাম। এই এটা সরাও। একা লাভ দিয়ে কোনো মজা নেই, কিন্তু এখন লাভ দিয়ে তোমাকে মরতেই হবে। নিচে নেমে এসো ভাই, নিচে নেমে এসো। ঝাঁপ দাও তাড়াতাড়ি এসো, কেমন? আমরা অন্য কোনো জায়গা দেখে নেবো। এসো এসো এসো। বড় মজুদ। চল। স্যার, থ্যাঙ্কস সূর্য। ঠিক আছে, তোমার স্যার। এই ব্যাপারটা আমার খুব ভালো লাগলো। যখনই সময় পাবে একবার পুলিশ স্টেশনে এসো। ওকে স্যার, নিশ্চয়ই। গিভ ইট আপ। থ্যাংক ইউ। এই যে অটো ভাই, পরে দেখা হবে। একটা বাইট দেবেন স্যার? 1 সেকেন্ড। আপনি এখানে আসুন না ম্যাডাম। আমি এত ঝুঁকি নিয়ে যে ওকে বাঁচালাম তার কারণ হলো শুধুমাত্র ইনি। আমি এনার জন্যই সাহস দেখানোর মোটিভেশন পেয়েছি, তাই আমাদের সকলের তরফ থেকে ম্যাডামকে থ্যাংক ইউ। ওকে না? থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এই ভাই, আমাদেরকে টিভি দেখালো, তাড়াতাড়ি হ্যালো। চল। ক্যামেরার সামনে আমাকে টেনে আনলে কেন? আপনার পাবলিসিটির জন্য। টিভির লোকেরা চুপ থাকবে নাকি? এই নিউজটা বারবার দেখাবে ওরা টিভিতে। তাহলে তো দারুণ ব্যাপার, পুরো শহরে আপনি ফেমাস হয়ে যাবেন। না, যদি আমার বাড়ির লোকেরা দেখে তাহলে ভাববে আমাদের মধ্যে কিছু চলছে। যদি এরকম ওনারা ভাবেন তাহলে খুব ভালো। আমি আপনার বাড়িতে হ্যাঁ গিয়ে ঠিক কথা আছে, বলতে চলো পারি? তোমার ফোন নাম্বার দাও। আরে জলদি দে। 944 33 22 না না 22। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। টিভি দেখার পর যদি আমার বাড়ির লোকেরা আমাকে কিছু হ্যাঁ। বলে তাহলে আমি সোজা তোমার বাড়ি পৌঁছে যাব। ব্যান্ডেড কুইন। চলো। ও কি বাড়িতে এসে আমাকে মারবে নাকি? দেখ ভাই, ঝগড়া থেকে শুরু হওয়া ভালোবাসা দারুণ জমে যায়, তুই শুধু দেখে যা। টিভি দেখছে তাই না? হ্যাঁ, ও একদম আমার মতন হয়েছে। হ্যাঁ, বুঝে আমিও গেছি। তাই দেখছিলাম। লতা, হ্যাঁ? কাকিমার ফোন এ নাও। আসছি। হ্যাঁ, ও আসছে, সীতা, আসছে। আমি তোমাকে পরে ফোন করছি। আমার বলো, হ্যালো? কেমন আছে হ্যাঁ, সবাই? কাকিমা। হ্যাঁ, শুধুমাত্র ও এই ম্যাডামের আমাদের জন্যই আমি ওই জন্যই। লোকটাকে বাঁচাতে আমি কি পেরেছি। করে জানবো এই যে ম্যাডামের ওকে কোনো টিভিতে তুলনাই হয় না। দেখাবে? এই ম্যাডাম না তো থাকলে আমি এটা করতেই নিজেই পারতাম ওকে না। হিরোইনের মতো তৈরি করে পাঠাতাম। Yes, হ্যাঁ, thank you. এখানে আছে। নিন, Thank you কথা so much. বলুন। কে? আরে ঠাকুমা ফোন করেছে, কথা বল। হ্যাঁ ঠাকুমা। হ্যাঁ আসবো আমি। 1 মিনিট দাঁড়াও, মায়ের সাথে কথা বলো। আমি কি কথা বলবো মা? হ্যাঁ বলুন, কি ব্যাপার? হ্যালো, কে বলছেন? জুলি বলছি। হাই জুলি। কোথায় তুমি? আমি আসলে ওই ভয় পেও না, আমি তোমাকে মারবার জন্য আসছি না। বলো না কোথায় আছো।
বিজয়নগরে বন্ধুর বিয়ে হচ্ছে, ওখানে রিসেপশনে এসেছি। ঠিক আছে, ওখানেই দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। আরে তুই কি করছিস? আচ্ছা সেলফি তুলছিস? আয়, আয়, আয়। আমি বলছি শুনুন। আরে না রমেশ, হ্যাঁ এটা আমার জায়গা। আরে ছাড় তো। হ্যাঁ? আরে কি হয়েছে কি? হ্যাঁ আরে ও যা খুশি তাই বলবে নাকি? হ্যাঁ আরে আরে কি করছিস? আরে তোরা জানিস সেলফি কেন তোলে বলতো লোকে? হ্যাঁ হ্যালো। সালু 1 সেকেন্ড, বলো রমেশ। 1 মিনিট এখনই দেখাচ্ছি তোদের। কিছু মনে না করলে একটা সেলফি নিতে পারি? হ্যাঁ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, সি ইউ অ্যাগেন। এরকম সুন্দরীদের সাথে ফটো তোলার জন্য সেলফি টেকনোলজি এসেছে, বুঝেছো? তোদের মতো বাঁদরের সাথে গাল ঘষার জন্য নয়। হ্যাঁ সত্যি তোর জবাব নেই। একটা ছোট্ট হেল্প করতে হবে। আমার একজন জানাশোনা কুলফি তোর সঙ্গে সেলফি তুলতে চায়। হ্যাঁ ওই যে ওখানে দাঁড়িয়ে আছে। সেলফি তোলার ইচ্ছা তোমার? সেলফি? বাড়িতে এসো, ভালো করে বোঝাবো কি করে সেলফি তোলে। আমি তো একটু মজা করছি। জানি জানি, আমি সব জানি। বিকেলে একটা শাড়ি কিনে দেবো। আমাদের দুজনে সেলফি। আরে ছাড়ো, কি করছো কি? এখানে তো মা এর আছে। থেকে ভালো তো আমি বাড়িতে রান্না করি। ছাড়ো না। হাই। হাই। আমি তোমার জন্য কিছু নিয়ে এসেছি। এটা কিসের জন্য? ওই অটো ড্রাইভারটাকে বাঁচাবার জন্য। ও থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, ওই ইন্টারভিউটা দেখার পর তোমার ফ্যামিলি কিরকম রিঅ্যাক্ট করলো? আচ্ছা, ওরা ভাবলো যে আমি ওনাকে বাঁচিয়েছি, প্রশংসা যাক, করছিল। বাঁচা গেল। সবকিছু ঠিক আছে তো? ডিনার হয়ে গেছে? ডিনার? দেখো, যে রিসেপশনে আসে সে জিজ্ঞেস করে ফাংশন কেমন হয়েছে, আর তুমি সোজা খাবারের কথা জিজ্ঞেস করলে সত্যি তোমার তুলনা হয় না। তুমি ছোটবেলা থেকে ইন্টেলিজেন্ট নাকি বড় হওয়ার পরে ইন্টেলিজেন্ট হয়েছো? এসব কি বলছো তুমি? কেউ ইন্টেলিজেন্ট হয়ে কিভাবে জন্মাবে? আসল ব্যাপারটা হলো, বাড়িতে বয়স্করা বলেন না, বাচ্চা বাবার মতো স্ট্রং হয়েছে, মায়ের মতো বুদ্ধিমান হয়েছে। তাহলে এই দুজনের মধ্যে আপনি কোনটা? ও, তাহলে বলা যেতে পারে যে আমি ছোটবেলা থেকেই খুবই ইন্টেলিজেন্ট। তার কারণ হলো আমার মা খুবই বুদ্ধিমতী। তাহলে আপনার বাবা? তোমার মতো। আমার মতো? আমরা মেয়েরা তোমাদের মতো ছেলেদেরকে টুমাঙ্গি বলি। টুমাঙ্গি তার মানে? টুমাঙ্গির মানে হলো দেখে তো মনে হয় বুদ্ধিমান, কিন্তু কোনো কাজে নয়। হ্যালো, আমি বলতে চাইছি যে ছলচাতুরি করতে পারে না, যার মন খুব পরিষ্কার। তুমি যখন বলছো এটা আমার গালাগালের থেকে ভালোই লাগছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। ঠিক আছে, এখন আমি আসছি। জুলি, ফ্রেন্ডস, একটা কথা ভালো করে শোনো, বন্ধুত্ব নামে যদি আমাকে লাইন মারো তাহলে আমি একদম পছন্দ করব না। যদি বন্ধুত্ব করতে চাও তাহলে সারা জীবন বন্ধু হয়ে থাকতে হবে, আর যদি তুমি ফ্লার্ট করতে চাও তাহলে সেটা ওপেনলি করো। তাহলে বন্ধুত্ব করবে না ফ্লার্ট করবে? একদিন সময় নে, একদিন সময় চেয়ে নে। আমার একদিন সময় চাই। একদিন? তা কেন? সেটা 24 ঘন্টার মধ্যে জানতে পেরে যাবে। ওকে, ঠিক আছে, বাই। কি বললো? এই নাও চা। হ্যাঁ, থ্যাঙ্কস আন্টি। আচ্ছা, আমাদের জুলির মধ্যে তোমার কি ভালো লেগেছে? জুলির মধ্যে আমার কি ভালো লেগেছে বলতে গেলে তো আমি সবকিছু সোজাসুজি বলবো কাকিমা। এই গ্লাসটা প্রথমত ছোট, আর তার উপর আপনি এতে চাটাও কম দিয়েছেন। আপনি ভুল কিছু ভাবছেন তো? পরিবারকে তো এইভাবেই চালাতে হয় আন্টি। আমি একদম আঙ্কেলের মতো অকারণেই টাকা পয়সা উড়াতে থাকি, হাত খালি কিন্তু কোনো ব্যাপার নয়। কিন্তু ওই জুলি একদম আপনার মতো খুব বুদ্ধিমান। আমার জীবনে যদি জুলির মতো কোনো মেয়ে আসে এক মিনিট, তুমি তো বললে 1-2 বারই ওর সাথে দেখা হয়েছে, তাহলে ওর ব্যাপারে এত কি করে জানলে? জুলির সম্বন্ধে আমি কি জানি সেটা বলতে গেলে ওই, হ্যাঁ আঙ্কেল, 20 বছর ধরে আপনি ওকে পড়াশোনা শিখিয়ে বড় করেছেন, কিন্তু ওর সিক্রেট আপনি জানেন না, কিন্তু আমি সবকিছু ভালোভাবে জানি। কি জানো? আমাদের জুলির 3টে ব্যাংকে লোন আছে আঙ্কেল। ও তো আমার সাথে এক্সাম দিয়েছিল। হ্যাঁ, এই কথা আন্টিও খুব ভালো করে জানেন। আন্টি, আন্টি, ও তো তোমার ব্যাপারে কোনোদিন কিছু বলেনি। হ্যাঁ, আচ্ছা, এই ছবিটা দেখে আপনি কনফিউজ হয়ে গেছেন তো? অ্যাকচুয়ালি এই ছবিটাও আমাদের জুলি তৈরি করেছে আঙ্কেল। এমনিতে আপনাকে বলে রাখি, যে কোনো কারো শরীরে নিজের মুখ লাগিয়ে লাইটিং এর সঙ্গে খুব ভালো করে ম্যানেজ করেছে আঙ্কেল। এত ইন্টেলিজেন্স আপনি আর কোথাও দেখতে পাবেন? আর আমার সম্বন্ধে কি জানো তুমি? আপনার সম্বন্ধে আঙ্কেল, আপনার মেয়ের ভাষায় যদি বলতে চাই তাহলে আপনি একজন
টুমাঙ্গি আঙ্কেল। টুমাঙ্গি? হ্যাঁ, আপনাকে দেখে খুব বুদ্ধিমান তো মনে হয়, কিন্তু আসলে সেটা নয়। কি? না না আঙ্কেল, না মানে আপনার মধ্যে কোনো ছলচাতুরি নেই, এটাই বলতে চাইছি আঙ্কেল। বাবা আরেকটা চা দিই তোমায়? হ্যাঁ হ্যাঁ, দিন দিন দিন। মনে হচ্ছে আন্টি আমাকে পছন্দ করে ফেলেছেন। আচ্ছা, তুমি তোমার বাবার চাকরিটা পেলে তুমি কত স্যালারি পাবে? ওই মিনিমাম 30,000 রুপিস। সো নাইস। এই তুমি এখানে Hi. কি করছো? না তেমন কিছু না, তোমার বাবার সঙ্গে কথা বলতে এসেছিলাম। আমার বাবার সাথে? হ্যাঁ। কেন? দেখো জুলি, তোমাকে রাজি করাতে আমার 2 মাস তো সময় লাগবেই। 2 মাসের মধ্যে এমনিতেও তুমি রাজি হয়ে যাবে। তারপর তুমি আমার কাছে এসে আমার বাবা না বলেছে, আমার মা না বলেছে, আমার পরিবার না বলেছে, এরকম বলতে থাকবে। তাই আমি সব প্রবলেম সলভ করে দিয়েছি। এবার পরিবারের তরফ থেকে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, সবকিছু পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ হ্যালো, পরিষ্কার তার মানেটা কি? হ্যাঁ। কি বলছো তুমি? জানবি 1 মিনিট। হুম। আই লাভ ইউ জানবি। দেখো সত্য, তুমি বেকার সময় নষ্ট করছো। আমার এই ভালোবাসায় কোনো ইন্টারেস্ট নেই। যাও। এটা কিভাবে এই ভাই হতে শোন, পারে? কতদিন ধরে চেষ্টা করছো? 10 মাস 3 দিন ভাই। 10 মাস 3 দিন? ব্রো, প্রপোজ করার পর। প্রপোজ? আমি তো ভয় পেয়ে গেছিলাম, উল্টো পাল্টা ভাবছিলাম। অনেক সময় হয়ে গেছে। ঠিক আছে, একটা কাজ করো ভাই, আমি এক্ষুনি জুলির বাবার সঙ্গে কথা বলে আসছি। উনি বললেন যদি মাসে 30,000 টাকা মাইনে হয় তাহলে ঠিক আছে। এই জন্য এই রাস্তায় সময় নষ্ট করো না, ওই রাস্তায় গেলে তোমার কাজ হয়ে যাবে, তারপর জুলি তোমার হয়ে যাবে। এভাবে কাজ হবে কি? 100% ভাই। থ্যাংক ইউ ব্রাদার্স, থ্যাংক ইউ। All the best. সুপার আইডিয়া ব্রাদার। ভাই, খারাপ না মনে করলে এই বুকেট আমি আজকের দিন ইউজ করতে পারি? প্লিজ আমাকে দাও না। ঠিক আছে, All the best. ঠিক আছে। All the থ্যাংক ইউ best. ভেরি মাচ, থ্যাংক ইউ ব্রাদার। তুমি যেরকম Okay, বললে brother. আমি ঠিক সেরকম হ্যাঁ, করব। নিশ্চয়ই, ঠিক আছে, তারপর ঠিক আছে, দেখবে কোনো কি চাপ হয়। নেই। আই লাভ ইউ জানবি। অল দ্য বেস্ট ভাই। এই, তুমি ওর সাথে কি বাজে বকবক করছিলে? ওর স্টাইল আমার পছন্দ নয়, তাই আমি ওকে অ্যাভয়েড করছিলাম। ও আবার কি করলো? ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবার কিছুদিনের মধ্যেই আমাকে আরে প্রপোজ করে। দূর তারিকা, ভুল রাস্তা, তাই জন্য। বাদ দাও জুলি, ও 10 মাস 3 দিন তোমার পেছনে ঘুরেছে। যদি ওই সময়টা অন্য কোথাও ইনভেস্ট করতো তাহলে এতদিনে বাবা হয়ে যেত। আমি যে আইডিয়াটা ওকে দিচ্ছি সেটা ওর পক্ষে ভালো, আমি সেটা খুব ভালো করে জানি। তখন তুমি ওকে নাও বলবে না। অ্যাটলিস্ট তোমাকে ভালোবাসার জন্য ও একটা ভালো চাকরি তো পেয়ে যাবে। সো আই লাভ ইউ। এই দেখুন দাদা, এরা দুজন খুব ক্লোজ ফ্রেন্ড। ও নিজের বন্ধুর বোনের সাথে গত 2 বছর ধরে প্রেম করছে, এই কথাটা ওর বন্ধুও জানে না। এই দাড়িওয়ালা লোকটা সুদে টাকা ধার দেয়, ও একে নিজের এলাকায় পাগল কুকুরের মতো মারে। এই কথাটা পুলিশ স্টেশন অব্দিও পৌঁছে গেছিল, কিন্তু ব্যাপারটা এতটুকু। কাল রাত্রিবেলা এই দুইজনকে ডাইভার্ট করে অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিতে নিয়ে যা। তার মধ্যে রিয়েল এস্টেট অফিসটা ভেঙে দিস, ভুলবি না। নিজেদের লোকেদের ক্যাটারিংয়ের সাজেই যেতে বলবি ওখানে। এর জন্য ওদের ওপর অটোমেটিক্যালি পুলিশ কেস হয়ে যাবে। আর তারপর ওকে হাসপাতালে নিয়ে আসার সময় ওদের গল্পটা ওখানেই সাল্টে ফেল। ডাউট কার ওপর হবে? ওদের অফিস ভেঙে দিয়েছে বলে এদের দুজনকে মেরে দিয়েছে। দেরি করছিস কেন? কাজ শুরু করে দে। চল চল, সব ভেঙে গুড়িয়ে দে একেবারে। হ্যাঁ স্যার, বলুন না স্যার। হ্যাঁ সূর্য, জ্ঞানশেখরের রিয়েল এস্টেটের অফিসে গিয়ে তোমার বন্ধু সন্ধ্যে 7টার সময় প্রচুর ভাঙচুর করেছে। ওখানে এসে দাস এসে এখানে কমপ্লেন করেছে। কি স্যার? কি বলছেন স্যার? গত 2 ঘন্টা ধরে ও আমার সঙ্গেই আছে। আচ্ছা, এই কি হয়েছে? এনিওয়ে, যেহেতু ও কমপ্লেন লিখেছে আমাকে অ্যাকশন নিতেই হবে। তুমি একটা কাজ করো, তোমার বন্ধুকে বাড়ি পাঠিও না, ওকে বলো কোনো সেফ জায়গায় চলে যেতে। ঠিক আছে স্যার। আরে কি হলো কি? আরে বল না কি হয়েছে? এই সবাই চল এখান থেকে। কেন, কি হয়েছে? চল না তোরা, চল বল, তাড়াতাড়ি চল। মদগুলো ছেড়ে চল না।
এই ওরা প্ল্যান করে ওকে ফাঁসাচ্ছে, সেই দিনই ওদের অ্যারেস্ট করানো উচিত ছিল। তুই ফালতু চুপ করে থাকলি। না, এসব ওরা করেনি। এই ওরা করেনি এটা তুমি কি করে বলতে পারো? তুমি যেটা ভাবছো সেটা ঠিক নয়। বলো মা। এখন কোথায় আছিস তুই? বন্ধুদের সাথে বাইরে আছি। বোনকে নিয়ে বাড়ি চলে আয়। একটু কাজ আছে মা, তাই। তার থেকেও বেশি আমার কাজ আছে। মা তোর মা মরে গেলেও তুই আসবি না নাকি? আবার কি হলো ভাই? বাড়িতে কিছু প্রবলেম হয়েছে। মা একদম অন্যভাবে কথা বললো। আমি যতক্ষণ না বলবো বাইরে বেরোবি না। আর তোরা সবাই আমাকে ফোন করে এর সম্বন্ধে খবর দিতে থাকবি, ঠিক আছে? বাই। সাবধানে যাবে। তাড়াতাড়ি আয়। কি হলো? জানি না কি হয়েছে, মা তোকে তাড়াতাড়ি নিয়ে যেতে বললো। এই বলো দাদা। ও বেরিয়েছে? এখনো আসেনি দাদা। দেখলে আমাকে বলবি। হ্যাঁ ঠিক আছে। ওই তো যাচ্ছে, চলো। হ্যাঁ বল। ও আসছে দাদা, তোমরা তৈরি থেকো। ঠিক আছে। এই ওরা এইদিকে আসছে, রেডি থাকবি তোরা। ঠিক আছে, চল। ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। ছেড়ে দে, ছেড়ে দাও ওকে। হ্যাঁ ঠিক আছে দাদা। সরি ভাই, ভুল হয়ে গেছে। সরি, যদি কিছু হতো তাহলে? কিছু হয়নি না। হ্যাঁ চল এখান থেকে। কোথায় চলে গেল? সব সময় তো ও এর সাথেই আসতো। হঠাৎ করে ওদের দেখে খুব ভয় পেয়ে গেছিলাম। ওরা কারা ছিল? আমাদের উপরে অ্যাটাক করলো কেন? তুই কাঁদিস না, কিছু তো হয়নি। আর ভয় পাস না। আর এমনিতেই ওরা অন্য কাউকে মারার জন্য এসেছিল। আর হ্যাঁ, এসব কথা বাড়িতে যেন বলবি না। ঠিক আছে। ওকে টেনশন করবে। কি হয়েছে মা? মা বলো মা। হ্যালো, বলো সুইটি। কোথায় তুমি? মনির বাড়িতে। অনু আর মহেশের ভালোবাসার কথা অনুর মা জানতে পেরে গেছে, এই জন্য সূর্যের বাড়িতে খুব চেঁচামেচি হচ্ছে। কি? আনু আর মহেশের মধ্যে প্রেম?
কি বলছো তুমি? এর মানে এই খবরটা তুমিও জানো না? আমি তোমাকে পরে ফোন করছি। কি রে, তুই অনুকে ভালোবাসিস? কিছু প্রবলেম হয়েছে না? বল না, তোরা একে অপরকে ভালোবাসিস? তোর ওপর কত আশা ছিল আমার, তুই আমার বিশ্বাস ভেঙে দিলি। ছি! এই বন্ধু বন্ধু বলে ওকে তুই মাথার উপর চড়িয়েছিলিস না? এবার আমাকে বল। মা, ওরা মনে হয় এমনি কথা বলছিল, ছবি দেখে তুমি ভুল ভাবছো। আমি এই ছবি দেখে বলছি না, ওর সাথে যে কৌশল্যা কাজ করে সে আমাকে বলেছে। জিজ্ঞাসা কর ওকে। অনু, দেখো বাবু, তুই এখন অনেক ছোট সোনা। ও একদম ভালো নয়, ও তোর উপর জাদু করেছে সোনা। ওকে ছেড়ে দে বাবা, ওকে ছেড়ে দে। হ্যাঁ না মা, মহেশ আর আমি। এই পড়াশুনো জানিস না? মাথায় বুদ্ধি নেই? ও ভালো ছেলে নয়, বলে দিচ্ছি আমি। যদি যদি তুই ওকেই বিয়ে করতে চাস তাহলে আমার শ্রাদ্ধ করার পর তোদের দুজনে যা ইচ্ছে তাই করতে পারিস। এই অফিসটা ভাঙার পেছনে আমার কোনো হাত নেই স্যার। ওই সময় আমি সূর্যর সাথে ছিলাম। আপনার যদি কোনো ডাউট থাকে আপনি ওকে জিজ্ঞাসা করে নিন। এই, তোমার বন্ধু সূর্যই আমাকে অ্যারেস্ট করতে বলেছে। চুপচাপ বসে থাকো। বিল্ডার গান শেখারের রিয়েল এস্টেট অফিসে ভাঙাচোরা করার জন্য মহেশ নামের এই অপরাধীকে এই কোর্ট 15 দিনের জন্য রিমান্ডে নেওয়ার হুকুম দিচ্ছে। তোমার বন্ধু সূর্যই তোমাকে অ্যারেস্ট করতে বলেছে। এই, তুই মহেশকে কেন অ্যারেস্ট করিয়েছিস? এসব তোরা কি বলছিস? হ্যাঁ, এই, ইন্সপেক্টরের সাথে তোকে কথা বলতে দেখেছি। মহেশকে আমি ভালোবেসেছিলাম, আমি বারণ করেছিলাম তোমাকে এই কথাটা বলতে। যদি তোমার অপছন্দ থাকতো তুমি আমি বলতে পারতে। এই, মানছি যে ও ভুল করেছে, কিন্তু তার জন্য ওর সাথে আগে কথা বলা উচিত ছিল না? আর তুই কি করলি? ওকে ভুল কেসে জড়িয়ে ওর নাম খারাপ করছিস। বন্ধুত্ব এটা ঠিক হলো? হ্যাঁ এটাই ঠিক। ও আমার বোনকে ভালোবেসেছে, তাই আমি রেগে গিয়ে ওকে অ্যারেস্ট করিয়েছি। তোদের এটা ভুল লাগলেও আমার কাছে এটাই ঠিক, বুঝলি? এই, তুই এসব কি ফালতু কথা বলছিস? চলো এখান থেকে। চল। এই, সত্যি কথাটা বল। বললাম তো একবার। এই, ওদের টুপি পরাতে পারিস, আমাকে না। তুই আমাকে বলেছিলি না অনু আর মহেশের মধ্যে বিয়ে হলে ভালো হয়? সত্যিটা কি বল না। আমাদের মহেশকে কেউ মেরে ফেলার চেষ্টা করছে। কি বলছিস তুই? কি করে হতে পারে? কালকে রাতে মহেশকে যে মারতে চায় সেই সন্দেহ হওয়ার জন্য আমি দাসের সঙ্গে দেখা করি। এভিডেন্স ছাড়া আমরা ওকে কমপ্লেন করিনি, নিজের চোখেই দেখো। ওরা এটা করেনি সেটা আমি বুঝতে পারি। আর তারপরই আমি ইন্সপেক্টরকে ফোন করি। বলো সূর্য। স্যার, ওই ভিডিওটাতে মহেশ নেই স্যার। কেউ স্কেচ বানিয়ে আমার বন্ধু মহেশকে ফাঁসিয়ে ওকে মেরে ফেলে দাসের ওপর দোষ চাপাতে চাইছে। স্যার, আপনাকে আমাকে সাহায্য করতে হবে। এই কেসের জন্য মহেশকে আপনি অ্যারেস্ট করুন। এই কথাটা তুই মহেশকে বলিসনি কেন? যাতে মহেশ জেলের মধ্যে কাউকে শত্রু না বানায়। ওর জেল থেকে বেরোতে 15 দিন সময় লাগবে। তার মধ্যে আমাদের খুঁজে বার করতে হবে এইসব কাজ কে করছে। ওকে বাঁচানোর এখন আমাদের দায়িত্ব।
ওনার কাছ থেকে ফ্ল্যাট কিনেছিলাম। হ্যালো, বলুন আমি 3 টাউনের ইন্সপেক্টর চন্দ্রশেখর। বলুন স্যার, আসল ব্যাপারটা কি? আপনি বিভূতিনগরে অ্যাপার্টমেন্ট বানাচ্ছিলেন, ওখানে আমার বন্ধু মহেশ ফ্ল্যাট কিনেছে। ওখানে আমার বন্ধু আর আপনার মধ্যে ঝগড়া হয়েছিল শুনেছিলাম। তুই বেশি কথা বলছিস, আমাদের সাথে পাঙ্গা নিলে না। আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? তুমি সাবধানে থেকো। তোমার বন্ধুকে প্রাণে মেরে ফেলার আমার কোনো উদ্দেশ্য নেই। ওকে ভয় দেখানোর জন্য এমনিই বলেছিলাম সেদিন। সত্যি আমি ওই ধরনের লোক নই। আমার পাপের জন্যই আমি আজ আমার মেয়েকে হারিয়েছি। আপনার বন্ধু বলেছিল বলে আমি কাস্টমারদের কাছ থেকে নেওয়া অ্যাডভান্স সব ফেরত দিয়ে দিয়েছি স্যার। আমি কালকে তোমার বন্ধুকে ফোনও করেছিলাম, কিন্তু সুইচ অফ ছিল। ডাউট করার কোনো প্রশ্নই নেই দাদা, ওকে সত্যিই অ্যারেস্ট করিয়ে দিয়েছে। ফালতু কথা বলা বন্ধ কর, এসব জেনে বুঝে করেছে। আমার হাত থেকে নিজেকে কিভাবে বাঁচাবে? আমার জালে ওকে একবার পা দিতেই হবে। আমি ক্যান্টিনে লাঞ্চ করে নেব, আমার টিফিনে দরকার নেই। কাল থেকে আমি দেখছি যে তুই খুব বেশি কথা বলছিস। তোর জিভ টেনে ছেড়ে ফেলবো আমি। এই অ্যাডভাইসটা তোমার ছেলেকে দিও। কিরে মা, আমার বৌদিকে জ্বালাচ্ছিস কেন? না, এরাই আমাকে কষ্ট দিচ্ছে। কি তুমি পিসি কেমন হঠাৎ আছো, ভালো করে? তো? তোর মা তোর বিয়ের কথা বলার জন্য ডেকেছে। কি হলো, বিয়ের কথা শোনা মাত্র চুপচাপ হয়ে গেলি যে? আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসি, বাই। কি হয়েছে বৌদি, ওকে এত গম্ভীর লাগছে কেন? ও সবসময় এরকমই থাকে। তুমি বসো না। আধা ঘন্টার মধ্যে ওখানে পৌঁছাতে হবে। ঠিক আছে। তোমরা অনুকে এখানে কেন এনেছো? ওরা আমাকে আনেনি, আমি নিজেই এসেছি। সেটা নয় অনু। বিলের জন্য অ্যাপ্লাই করেছি, 2-3 দিন সময় লাগবে এসবে। অনু তোমার সাথে দেখা করতে চেয়েছিল, তাই আমি। ওর বোনকে ভালোবাসার কারণে নিজের বন্ধুকে জেলে পাঠিয়েছে। লোকালিটির সবাই এটা মনে করে। লোকের এই ভাবনাকে আমরা আমাদের প্ল্যানে অ্যাড করব। কি প্ল্যান দাদা? আমার কিচ্ছু মাথায় ঢুকছে না জুলি। পাগল হয়ে যাচ্ছি আমি। আমাদের পাড়াতে সবাই মনে করছে যে মহেশকে আমিই অ্যারেস্ট করিয়েছি। বাড়িতে আমার বোন আমাকে শত্রু মনে করছে। সিচুয়েশন না জেনেই আমার মা অনুকে তাড়াতাড়ি বিয়ে দেওয়ার ব্যবস্থা করছে। আর 1 সপ্তাহ বাকি আছে। একটা একটা করে দিন চলে যাচ্ছে। এটা ভেবে ভয় করছে যে আমি মহেশকে বাঁচাতে পারবো না। হ্যালো স্যার। হ্যাঁ বলুন স্যার। আমি এক্ষুনি থানায় আসছি স্যার। ঠিক আছে স্যার। এ নাকি? না স্যার, এ নয়। তাহলে এও না স্যার। আরে না স্যার। এও নয়? না, এদের মধ্যে কেউই নয় স্যার। তুমি যা দেখলে ভাইজ্যাক, চিত্তুর, বিজয়ওয়াড়া, কারাপ্পা ডিস্ট্রিক্টের ছিল। কাল সকাল হতেই অভিযুক্তের লিস্ট চলে আসবে। ইমেল আসতেই আমি তোমায় ফোন করব। ঠিক আছে স্যার। থ্যাংক ইউ স্যার। ইটস ওকে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, কালকের অ্যাকিউজ লিস্টে যদি না পাওয়া যায় তাহলে আমরা কি করব? কালকের লিস্টে ওদের নাম থাকবে না, আমি শিওর। এরকম হলে আমরা কি করে ধরবো ওদের? এই, ওরা মহেশ ভেবে আমার উপর অ্যাটাক করেছিল। হ্যাঁ। তার মানে 1 সপ্তাহ আগে ওর স্কেচ বানিয়ে ওকে মারতে এসেছিল, বুঝলি তুই?
যদি আমার গেস ঠিক হয়, আমরা ওদের চিনে ফেলেছি, সেই ভয়েতে ওরা অবশ্যই আমাদের খোঁজ করবে। হয়তো এখন ওরা আমাদের পিছু নিচ্ছে। হ্যাঁ স্যার, জানেন তো কি হয়েছে? হ্যাঁ সূর্য, আমার দেখা গ্যাংয়ের মধ্যে থেকে দুটো লোক আমার পিছু নিয়েছে। এই ব্যাপার কনফার্ম? কনফার্ম স্যার, আমি ওদেরকে ঘুরপা খাওয়াচ্ছি, আপনি তাড়াতাড়ি আসুন স্যার। ঠিক আছে, আসছে। মুরলী, ওই অটোওয়ালাটাকে ডাকো। সূর্য, এখন তুমি এক্স্যাক্টলি কোথায়? জগদম্বা সেন্টারের দিকে যাচ্ছি স্যার। জগদম্বা সেন্টারের দিকে চলো। ভাই কেমন আছো ভাই? কোথায় চলে গেছিলে ভাই? ভাই তুমি জানো কি, সেদিন তোমার নাম্বার নিতে আমি ভুলে গেছিলাম। আমি সিআই স্যারের থেকে চেয়েছিলাম, উনিও দেননি। আমি সোজা চ্যানেল পর্যন্ত গেছিলাম, ওরাও আমাকে দেয়নি। ভাই ভাই, তুমি আমার জীবন বাঁচিয়েছো। আমার বউ বলেছে যে তোমাকে বাড়িতে ডেকে একদিন খাওয়াতে, এটুকু তো আমি করতেই পারি ভাই। একটু হাওয়া খাবো বলে খুলে রেখেছিলাম। আইস কিউব ঢাললে আরো ঠান্ডা হয়ে যাবে। সে তো আরো ভালো হবে। ভাই তুমি বলো না কবে আসবে? প্লিজ আসছি, প্লিজ পরে আসছি। ভাই, তুমি ননভেজ খাও না? আমার বউ খাসির মাংস দারুণ রান্না করে। ব্ল্যাক বাদার, তোমাকেও আসতে হবে। এখন আসতে পারবো না, আর্জেন্ট কাজে বাইরে যাচ্ছি। ওকে ওকে, চলবে। ঠিক আছে, ঠিক আছে, আমি তোমাকে যাবো। আসতে হবে, কিন্তু হ্যাঁ, ভুলে হ্যাঁ, যাও না, আমায় ভুলে হ্যাঁ, যাও না। নিশ্চয়ই, নিশ্চয়ই। অদ্ভুত লোক। স্যার, সূর্য তুমি কোথায়? আমি সিগন্যালের পাশেই আছি স্যার। আর ওরা কোথায়? স্যার, ওরা এক্স্যাক্টলি আমার পেছনেই আছে। সূর্য অগ্নির পাশে না? হ্যাঁ স্যার। তোমাকে দেখতে পেয়েছে। তুমি আগে চলো, ওকে স্যার। আমি পেছনে আসছি। আরে ভাই, পুলিশের লোক। পালা না দিকে। সূর্য ধরো কে? আরে ভাই, আয় সোহাগ চাঁদ। ভাই সব কিছু সামলে নেবে, তুই ভাববাস না।
ওই স্যার, মনে হচ্ছে কাজ হয়ে গেছে। বলো সাম্বা। দাদা, একটা সমস্যা হয়েছে। আবার কি হলো? আসলে ব্যাপারটা হলো, আমাদের প্ল্যান ফেল হয়ে গেছে। আমার এক ছেলেকে পুলিশ ধরে রেখেছে। পুলিশ ধরেছে? হ্যাঁ দাদা। দেখো সাম্বা, যা হয়েছে তোমাকে ম্যানেজ করতে হবে, পরে যেন কোনো প্রবলেম না হয়। না দাদা, আপনার কোনো প্রবলেম হবে না, বাকি সব সামলে নেব। শুধু ইনকোয়ারি যারা করছে তাদের একটু ম্যানেজ করতে হবে, তারপর সব সেট। কোনো প্রবলেম হয়েছে নাকি? দেখো, বারবার এই কথা ও কথা বলে আমার ধৈর্যের পরীক্ষা নিস না। ভালোভাবে বলছি, বলে দে, নইলে এরপর লাঠি কথা বলবে। স্যার, আপনার কোনো প্রশ্নের আমার কাছে জবাব নেই। আপনি শুধু শুধু আমাকে টর্চার করছেন। সূর্য, ও বারবার একই কথা বলছে। আমাকে এবার অন্য উপায় খুঁজতে হবে। ঠিক আছে, সময় হয়ে গেছে, তোমরা এখন যাও। স্যার কোনো ব্যাপার না, আমরা এখানেই ওয়েট না না, করছি। যাও, সকালে এসো। স্যার এই চল না, চল চল। এসআই স্যার সব দেখে নেবে, তুই চিন্তা করিস না। চল, কাল সকালে আসবো। হ্যালো। আমি অলরেডি দামোদরকে বলে দিয়েছি, মার্ডার করার দরকার নেই। বলেছে স্যার, ও ওকে অনেক কনভিন্স করেছে। সামনের পার্টি যখন মানা করছে, তুই করার জন্য জেদ কেন করছিস? ব্যাপারটা বোঝ। দাদা, কাজ আজই হয়ে যাবে, এখানে কোনো প্রবলেম নেই। এই, আমি তোকে বলছি না, আমার কথা কানে ঢুকছে না? মুখে মুখে কথা বলছিস, যা বলছি তাই কর। তোর একবার বলাতে আমি ওকে ছেড়ে দেবো? 10-20 লক্ষ টাকার কাজ ভেবেছিস সেটাকে? হ্যাঁ, আমার সারা জীবনের ইনকামের ব্যাপারে এটা বোঝা গেল। স্যার, আপনার চিন্তা করার প্রয়োজন নেই, আমি সব সামলে নিয়েছি। মিনিস্টারের অডিট করার জন্য আপনি অন্য জায়গায় চলে যান, আমি আপনাকে 2 দিন পর কল করছি। আর যদি ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার চেষ্টা করিস। ওকে স্যার, আমি পরে কল করছি। গুড মর্নিং স্যার। হ্যাঁ, ওর বড্ড বেশি জেদ। আইনের বইটই সব গুলে খেয়েছে ও। একটা কথাও মুখ থেকে বার করছে না, বুঝতে পারছে না কি করব। আচ্ছা স্যার, ও আইনের কোন পয়েন্টে কথা বলছে স্যার? স্যার, আপনি কোনো প্রমাণ ছাড়াই আমাকে অ্যারেস্ট করেছেন আর কন্টিনিউয়াসলি আমাকে টর্চার করছেন। আমি কমপ্লেন করব যে আপনি আমার সাথে হোমোসেক্স করার চেষ্টাও করছেন। ওর সাথে পাঠিয়ে দিন, ওকে নতুন আইন শিখিয়ে দেবে। পুলিশ স্টেশনে তোকে প্রশ্ন করা হয়েছিল বলে তুই হোমোসেক্স করার চেষ্টা করেছিস এরকম কমপ্লেন লিখবে। পুলিশের লোক তোকে ডাউট করে তুলে নিয়ে গিয়েছিল, পরে দেখলো তোর কোনো দোষ নেই, তাই রিলিজ করে দিয়েছে। আর তারপর তুই ব্যাঙ্গালুরু চলে গেছিস। এখন আমার বন্ধু তোর সাথে ব্যাঙ্গালুরু হাইওয়েতে আছে।
এখন থেকে ঠিক 20 মিনিট পরে ও তো সিম কার্ড ভেঙে বের করে ফেলে দেবে। পুলিশ রেকর্ডে থাকবে তুই ব্যাঙ্গালুরুতেই গেছিস। এখন যদি তোকে মেরে আমি এখানেই কবর দিয়ে দিই তাহলে কে জানতে পারবে বল? এবার বল, আমার বন্ধুকে কে মারতে চাইছে? বল বল। তাড়াতাড়ি বল। আমার বন্ধুকে কেন মারতে যাচ্ছিস বল? কি জানতে চাস তুই? কি জানতে চাস তুই? আমার বন্ধুকে কেন মারতে চাস? তোর বন্ধুকে মারলে আমরা কি পাবো বল? হ্যাঁ, তোর বন্ধুর কাছে আছেই বা কি? কিচ্ছু না। আমাদের টার্গেট তোর বন্ধু নয় রে। তাহলে কে সেটা বল। তোকে কিভাবে বলবো? হ্যাঁ, 1 বছর আগে কালী মন্দিরের পাশে অ্যাক্সিডেন্ট হয়েছিল, একজন কালেক্টর মরে গেছিল, মনে আছে? আর ওই অ্যাক্সিডেন্টে আর একজনের মৃত্যু হয়েছিল, একজন বিডিও লোক মারা গেছিল। ওই বিডিও অফিসার কিভাবে মরল, কে মারল, সেটা নিয়ে এখনো কারোর কোনো মাথা ব্যথা নেই। যদি ওই কালেক্টরের মৃত্যু নিয়ে অনেক চর্চা হয়েছিল, যে ছিল এই দাবা চাল। আমাদের আসল টার্গেট ছিল এই বিডিও অফিসার। হ্যাঁ, নাহলে কালেক্টরকে কে মারতে চাইবে? ঠিক তেমনই তোর বন্ধু দাবার চাল মাত্র, টার্গেট নয়। তাহলে কে সেটা বল। তোর বোন। তোর বোন। আমার বোন? ইয়েস। আমার বোন কি করেছে? ও কি অন্যায় করেছে? আমার বোনকে কেন মারতে চাইছিস বল। তোর বোনের দাম কত তুই জানিস কি? হ্যাঁ, 50 কোটি টাকা। 50 কোটি টাকা। 10-15 লাখের জন্য কাউকে যদি মারি তাহলে আমাদের 50 কোটি টাকা কে দেবে? এত টাকা আমরা এভাবে ছেড়ে দেবো? ওই দিন রাতে যদি তুই না আসতিস তাহলে আমরা দুজনকে সালটা দিতাম। কিন্তু তুই ওখানে চলে আসলি, তুই আমাদের প্ল্যানে জল ঢেলে দিয়েছিস। আমার বোনকে মারলে তোকে 50 কোটি কে দেবে বল। আমার বোনকে মারলে 50 কোটি তোকে কে দেবে বল। জানতে পারলি বা কি করবি তুই বল? অলরেডি তোর বোন আর তোর বন্ধুর মৃত্যুর তারিখ ফিক্স হয়ে গেছে। আজকের দিন ওরা দুজনেই মরবে। যদি বাঁচাতে পারিস তো বাঁচা, গিয়ে যা। আমি তোমাকে পরে ফোন করছি। শোন, আরে তোর বোন আর মহেশ আজ রেজিস্ট্রি ম্যারেজ করতে চলেছে। রেজিস্টার ম্যারেজ? যদি এমন হয়ে যায় তাহলে তুই আমার মরা মুখ দেখবি। আমাকে দাও বলে না, দিচ্ছি আমাকে আমি দাও, তোকে। আমি কথা বলছি। হ্যালো সূর্য, আমি গায়ত্রী দিদি বলছি। হ্যাঁ দিদি বলো না কি হয়েছে। কৌশলা বলল মহেশ কিছুক্ষণ আগে বেলে ছাড়া পেয়েছে, আর তোর বোন আর মহেশ রেজিস্ট্রি ম্যারেজ করবে। কোন রেজিস্ট্রি অফিস দিদি? দ্বারকানগর। ঠিক আছে, আমি দেখে নেবো দিদি, আমি সব কিছু সামলে নেবো। হেই, তুই কিভাবে সামলাবি? তোর বোনের রেজিস্ট্রি ম্যারেজ হবে না রে, কারণ তার আগে দাদা ওকে মেরে ফেলবে। যা। এখনো কেউ আসেনি দাদা, কি করব? দেখলেই ফোন করবি। দেখো, তোমার দাদার উপর রাগ করার কোনো কারণ নেই আমাদের কাছে। তোমার দাদা যা করেছে সেটা একেবারে ঠিক করেছে।
দেখো, যাই হোক না কেন, তোমার বাড়ির লোকের অনুমতির জন্য আমরা অপেক্ষা করব। লেফটে চলো। লেফটে? লেফটে কেন? দ্বারকানগরে যাব। দ্বারকানগর? কেন? কিন্তু দ্বারকানগর কেন? হ্যালো, হ্যালো, তোরা কত দূর এই পৌঁছেছিস? তো পৌঁছে গেছি। 20 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। ওকে সব কথা বলে দিয়েছিস তো? না, এখনো বলিনি। আরে তুইও না, এখানে আসার পর জানতে পারলে সব গড়বড় হয়ে যাবে। প্রথমে ওকে কনভিন্স কর। ঠিক আছে, দাঁড়াও দেখছি। কে ফোন করেছিল? শিনু। কেন করেছিস এমন বল? আমি তোকে কিছু জিজ্ঞেস করছি, বল কেন করলি? তুই আমার গাড়িতে ধাক্কা মেরেছিস, তোর এত সাহস কি করে হয়? হ্যাঁ? ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আর মারবেন না স্যার, প্লিজ স্যার, আমার ভুল হয়ে গেছে আরে স্যার। বস, আরে কেন মারছেন ওকে? মারবেন না। আপনার জন্য ট্রাফিক জ্যাম হয়ে গেছে, ছাড়ুন একে। আরে আপনি তো শুধু শুধু মারছেন কেন? অনু, এই, অনু, এই, ভেতরে আয়। হ্যাঁ? ভেতরে আয়, নালে তোর লাভারের গলা কেটে দেবে। চল আয়। আয়। সূর্য আসছে, ওকে কি ব্যাপারটা বলবো নাকি? তুই চুপ থাক। জানি না কি হবে। আমরা যে কাজে এসেছি ওরা যেন সেটা জানতে না পারে, আমি সামলাচ্ছি। এই মহেশ আর রনু কোথায়? মহেশ, আমি কি করে জানবো? এ তুই জানিস না যে ওরা দুজনে খুব বিপদে আছে? প্লিজ আমাকে তাড়াতাড়ি বল। এই, জানলে বলে দে। ওরা এখনো এখানে আসেনি। আরে কি হয়েছে? এই অনু আমার ফোন তুলছে না, তুই নিজের ফোন থেকে ফোন কর একবার। অনুর ফোন বন্ধ করা আছে। একবার মহেশের ফোনে ট্রাই কর। মহেশের ফোনও বন্ধ করা আছে। স্যার, হ্যাঁ বলো মোহন। আচ্ছা, এই ব্যাপার। ওকে এনকোয়ারি রুমে বসাও, আমি এক্ষুনি আসছি। সূর্য, স্যার, এই সব প্রবলেম মূলে রয়েছে সাম্বা শিব। আমি শ্যামবাসীকে দামোদরের কারণেই চিনি। ওই দিন প্রথমবার আমি ওকে দেখেছিলাম। ঠিক আছে, আমি পরে কথা বলছি। নমস্কার দাদা। নমস্কার। এ হলো সেই সাম্বা যার কথা বলেছিলাম। নমস্কার স্যার। হ্যাঁ, সাম্বা, স্যারের মেয়ের একটা মেডিকেলের সিট চাই। এই কাজটা তোকেই হয়ে যাবে দাদা। দাদা। এখানে একটা সমস্যা আছে। রামচন্দ্র কলেজে 37টা মাত্র সিট আছে, কিন্তু আমার মেয়ের 38 র্যাঙ্ক এসছে। ওই 37 জনের মধ্যে কেউ নাম তুলে নিলে আমার মেয়ে সিট পেয়ে যাবে। এতে ওই 37 জনের নাম আছে। স্যার, সব স্টুডেন্ট ডাক্তার হবার পর কোটি কোটি টাকা ইনকাম করবে, আমার মনে হয় না কেউ নাম তুলে নেবে। অন্য কোনো রাস্তা থাকলে বলো না। স্যার, আপনার মেয়ের এমডিএস সিট চাই, তাই না? ভাবুন পেয়ে গেছে, হয়ে যাবে দাদা। ঠিক আছে। পেমেন্টটা কতটা পড়বে? আমি দেখে নেবো স্যার। সাম্বা, ঠিক ঠিক আছে আছে, দাদা। যা। আমি চলি। ঠিক আছে। এই 37 জনের মধ্যে এই মেয়েটা এমন একজন আছে যার না কোনো পলিটিক্যাল সাপোর্ট আছে না পুলিশের সাপোর্ট আছে। সেই দিন যখন তুমি তোমার বোনের সাথে আসলে তখন সাম্বার প্ল্যান ফেল হয়ে গেছিল। ও ছিল না তো কি হয়েছে? মেয়েটাকে মারতে হতো না, তুমি আটকে দিলে কেন? ইডিয়েট!
শুধু ওই মেয়েটাকে মারলে চলবে না, মেয়েটার মার্ডার মেডিকেল সিটের জন্য নয়, অন্য কারণে হয়েছে এটা প্রুভ করতে হবে। এই জন্য মেয়েটার সাথে ছেলেটাকেও মারলে ডাউট লোক রিয়েল এস্টেটের ওপর করবে। কিন্তু ওর যে টার্গেট ছিল তোমার বন্ধু, ওকে তুমি জেলে পাঠিয়ে দিয়েছো। শুধু ইনকোয়ারি যারা করছে তাদের ম্যানেজ করতে হবে। কোনো সমস্যা হয়েছে নাকি? আমি অনেক পরে জানতে পেরেছি যে ওরা এই সিটের জন্য মার্ডার করতে চলেছে। আমার মেডিকেল সিট চাই না এটা বলার জন্য দামোদরকে ওর কাছে পাঠিয়েছিলাম। ওরা এতটাই ভয়ঙ্কর যে আমি এটা জানতাম না। আচ্ছা, এবার তুই ফেঁসে যাবি বলে নিজে থেকে স্যারেন্ডার করতে চলেছিস, তাই না? সত্যিটা বল, টাকা আছে বলে যা খুশি করতে পারবি? ইঞ্জিনিয়ারিংয়ে সিট কিনে ফেলবি, ডক্টরের সিট কিনে ফেলবি। তোমার ছেলে মেয়ে পড়তে চায় বা না চায়, নিজের প্রেস্টিজের জন্য ওকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানাবে, তাই তো? কি ঠিক কি না? স্যার, আপনার মেয়ের কাট অফ মার্কস নেই তার মানে এই যে ওর মধ্যে ডাক্তার হওয়ার যোগ্যতা নেই স্যার। এইটুকু ছোট ব্যাপার আপনার মাথায় কেন ঢোকেনি স্যার? ঠিক আছে, একবার মনে করুন আপনার মেয়ে ডাক্তার হয়ে গেছে। এখন কাল আপনার কিছু সমস্যা হলে আপনার চিকিৎসা আপনি মেয়েকে দিয়ে করাতে পারবেন তো? স্যার, আমাদের মতো মধ্যবিত্ত মানুষ ছোট্ট একটা পেন থেকে শুরু করে টিভি পর্যন্ত গ্যারান্টি নিয়েই কিনি স্যার। আমাদের ভাবনা এরকমই হয় স্যার, কিন্তু ডাক্তারের কাছে গেলে এরকম হয় না স্যার। আমাদের হাতে যা থাকে সামনের লোকটাকে বাঁচানোর জন্য সবকিছু উজাড় করে দিই, সবকিছু লুটিয়ে দিই। ডাক্তারের মানে বিজনেস নয় স্যার, জীবনের ব্যাপার স্যার। ওনারা ভগবানের সমান হয়। ওনাদের কেন বিজনেস বানাচ্ছেন স্যার? আপনাদের মতো লোকেদের কারণেই আমাদের দেশে 53% নকল ডাক্তার তৈরি হচ্ছে। এরকম ডাক্তারদের কারণেই আমার বাবা মারা গেছিলেন। আইডি প্রুফগুলো দিয়ে রুম বুক করো। ঠিক আছে স্যার। বডিটা রাত্রি 12টায় নিয়ে আসবো, ভয় পাবে না। চলো। এই চলে আয়। হ্যাঁ দাদা, এখানে সব ব্যবস্থা করে দিয়েছি, আমরা ওখানেই আসছি। ঠিক আছে ঠিক আছে, বস অপেক্ষা করছে, তাড়াতাড়ি আয়। ওই নাম্বারটা ট্রেস করো। স্যার, বালনগরের লোকেশন দেখাচ্ছে। তোমরা আমাকে মারতে চাও না? আমাকে এক্ষুনি তোমরা মেরে ফেলো, কিন্তু একে ছেড়ে দাও। তোর ভাগ্যে এ নয় রে, ওর জন্য তো তুই মরতে চলেছিস। সূর্যর বন্ধু মহেশ জেল থেকে আসতেই মহেশ আর সূর্যর বোনকে কিডন্যাপ করবে, আমাদের গুদামে ফাঁসি লাগিয়ে মেরে ফেলবে। লাশগুলো সপ্তদরী লজে টাঙিয়ে রাখবি। ওখানে কেন? ব্যাপারটা বোঝ, ওদের দুজনের ভালোবাসাকে বাড়ির লোক মেনে নেয়নি, এই জন্য ওরা সুইসাইড করে নিয়েছে। অনু, মুভ মুভ, কেউ নড়বে না। হ্যান্ডস আপ, নাহলে শুট করে দেবো। তোমাদের কিছু হয়নি তো? সরি ভাই, সরি, ক্ষমা করে দে। কোনো ব্যাপার না মহেশ, আমার ভুল হয়ে গেছে। আরে কিচ্ছু হবে না। সূর্য এখান থেকে চলে যাও, গো 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 গো। চলো চলো চলো, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি বেরো এখান থেকে। তাড়াতাড়ি। এই সূর্য, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়।
ভদ্রা থামা 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি গাড়ি থেকে নামো। হাওয়া করো ওদের, তাড়াতাড়ি ধরো কর। ওদেরকে, চলো। চলো চলো তাড়াতাড়ি আয়। এদিকে এদিকে তাড়াতাড়ি। এই, কোন দিকে গেল ওরা? ভাই 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 এই কি ভাই, আমি কি ভুল করেছি? আচ্ছা তুমি বলো না বোন, একবার বাড়িতে খেতে ডেকেছি, সেটা কি ভুল করেছি? এই তুই আমার অবস্থার ব্যাপারে জানিস না? সেসব আমি কিচ্ছু জানি না। মানে কালকে তুমি আমার বাড়িতে খেতে আসছো, প্রমিস করো, প্রমিস করো। তুই রিক্সাতে বস, আমি আসছি। এই, তুই যা, আমি ঠিক আসছি। আছে ঠিক আছে, এই, চলো। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি কর। আমায় ভুলো না ভাই। হ্যাঁ এই তোরা যা যা যা, আমি পেছন থেকে আসছি। ভাই, ভুলো না। এই তুই এটা কি করলি? এই প্লিজ
ছাড় আমাকে ছাড় আমাকে ছাড় বলছি মহেশ আয় মহেশ মার ছেড়ে দে ওকে ছেড়ে দে ভাই ছেড়ে দে আয় আয় হাত দে মহেশ কেমন আছে? মা মহেশ এখানে আছে এই মহেশকে ডেকে আন মা আমি মানছি যে ও খুব রেগে যায় কিন্তু ও খুব ভালো ছেলে মা ভালো কিছু করার জন্য রাগ করা খারাপ নয় মা মা অনুর পিছি শেষ হয়ে গেলেই ও গ্রামে গিয়ে সার্ভিস করতে চায় যার মনে টাকার কোনো ইচ্ছা নেই সেই ওর ইচ্ছাকে বুঝতে পারে মা আমার পুরো বিশ্বাস আছে মা মহেশ যদি অনুর সাথে থাকে তাহলে ওরা দুজনেই খুব ভালো থাকবে
কিছুদিন আগে মেডিকেল কলেজের সিটের জন্য কিডন্যাপ করে মার্ডার করার চেষ্টা যে করেছিল, পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। অডিটর রামনাথ আর সাম্বাশিবকে হাইকোর্ট অপরাধী বলে ঘোষণা করেছে, আর সেই সাথে 7 বছরের সাজা হয়েছে। আলে আলে কি হয়েছে? আমার সোনা কাঁদছে। কি হয়েছে বাবা, কি হয়েছে? মা মেরেছে? ওটা দাও। জুলি, আরে এই জুলি, হ্যাঁ, কি হয়েছে? দেখো অনু আর মহেশ, ওদের দুজনের একটা ছোট বাচ্চা আছে। এরপর কিন্তু আমাদের পালা, ঠিক আছে? ওম সাই দেবায় নমঃ, ওম সাই নাথায় নমঃ, ওম সর্বদেবায় রূপায় নমঃ। না, কাঁদে না, কাঁদে না আমার সোনা, কাঁদে না। চুপ করো, চুপ করো। এটা ধরো। হ্যালো, হ্যাঁ বল না। কোথায় তুই? আজ দিয়ার জন্মদিন তো, তাই আমরা সবাই মন্দিরে এসেছি। আচ্ছা ঠিক আছে, বাড়িতে ফিরে ফোন করিস। আবার কি হলো? নতুন কোনো সমস্যা হয়েছে? আসল কথা হলো সোমবার সাম্বা জেল থেকে ছাড়া পাচ্ছে। বাইরে বেরোবার পর প্রথম টার্গেট ও তোকেই বানাবে, বুঝেছিস? ও আমার কিচ্ছু করতে পারবে না, কারণ সূর্য এখন আমার সাথেই আছে।